বন্ধুরা গুড মর্নিং না, অবশ্যই এখন হচ্ছে দুপুরবেলা, প্রায় 1টা মতন বাজে। তা দেখো আমার গ্যাস তো আজকে প্রায় 1 সপ্তাহ হতে গেল, শেষ হয়ে গেছে। তা আজকে রান্না করছি হচ্ছে, আমার বাবা এসেছিল, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। তা আমার মা বাবা দিয়ে গেছে। দেখো আমাদের ওই বাড়িতে ছাদে হয়েছিল পুঁই শাক, তাই সেই পুঁই শাকটা এখন নিরামিষ হিসাব মতন রসুন দিয়ে করছি, কোনো মাছ টাছ কিছু দিইনি। চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগতো। তা এখন দেখো বসিয়েছি ইন্ডাকশানে রান্না, একটু সময় লাগবে যেহেতু গ্যাসে হলে তাড়াতাড়ি হয়ে যেত। তাই এদিকে দেখো আলু দিয়েছি রসুন দিয়ে, একদম না কোনো সার ছাড়া, বুঝলে তো, খুব টেস্টি। হ্যাঁ, আর এখন রান্না করছি, তা রান্না করছি পুঁই শাক দিয়ে, আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করব আজকে। ঘ্যাট টাইপের করবো না, তাহলে একটু চিংড়ি মাছ দিতাম আর ভাত করব। আজকে কিছু করবো না। আর আমার শাশুড়ি মার শরীরটা খারাপ অনেক দিন তামাত। তা সকালে আমরা খেয়েছি হচ্ছে চা, আর সেরকম কিছু কাজবাজও হয়নি আজকে। তা আমার তো এইগুলোই আজকে মেনু। তো তোমাদের কার কার কী হচ্ছে বাড়িতে অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। তা চলো টাটা, আমার ভিডিওটা এই অবধি। আর কালারটা কেমন এসছে বলো, এতে এখনও মশলা দেবো। তা চলো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো আমার বাবা বিদেশ থেকে এই মশলাটা নিয়ে এসেছিলো, সৌদি আরব থেকে। এই মশলাটা রান্নায় ব্যবহার করি, বেশ রান্নাটা ভালো হয়। তা আমার মতন এরকম তোমরা গ্যাস শেষ হলে, অনেকের বাড়িতেই কাঠের উনান আছে, আমার বাড়িতে আছে, সেটা আমার শ্বশুর রান্না করে, কিন্তু আমার সেরকমভাবে রান্না করা হয় না। আমার যেহেতু ইন্ডাকশান আছে তাই আমি ইন্ডাকশানেই করি। তা তোমরা কে কে সাথে করো কার এসে গ্যাস শেষ হয়ে গেলে অবশ্যই জানি। অনেকের বাড়িতে স্টোভও আছে। টাটা।